নমস্কার, ঋতুপর্ণার ঘরকন্যায় সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। এইবার জন্মাষ্টমীর শুভ দিনে বাড়িতে ছোট্ট লাড্ডু গোপাল এনেছি ও প্রথমবার জন্মাষ্টমী পালন করে কিভাবে গোপালের অভিষেক ও পূজা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পূজাবিধি বিভিন্ন মাধ্যম থেকে আমি সংগ্রহ করেছি এবং অন্তরের ভক্তি ও ভালোবাসা দিয়ে সম্পূর্ণভাবে ঘরোয়া পদ্ধতিতে করেছি, তাই যে কোনো ত্রুটি বা ভুল থাকলে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। 26শে আগস্ট অর্থাৎ 9ই ভাদ্র মধ্যরাত্রিতে নির্জলা উপবাস করে আলপনা এঁকে পূজা শুরু করেছি। প্রথমে আমি নিজেকে আচমন করে চারধারে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম। ওম কেশবায় নমঃ, ওম নারায়ণে নমঃ, ওম মাধবায় নমঃ, ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তারপর শ্বেতচন্দন বেটে গোপালের স্নানপাত্রে অষ্টদল পদ্ম এঁকে নিলাম। এই যে আমার বাড়ির নতুন অতিথি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি একটা পাত্রে পঞ্চামৃত বানিয়ে নিলাম, দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়ে। এবার এই পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করাবো। প্রথমে গোপালের পা দুটো ধুইয়ে নেব, তারপর মাথা থেকে স্নান করানো শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, 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 ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার গঙ্গা জল দিয়ে আবার স্নান করিয়ে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপালের সব জিনিসেই কিন্তু একটা করে তুলসী পাতা অবশ্যই দেবেন। এবার আমি একটা ফলের রস করে নিয়েছি, বেদানার রস, সেটা দিয়ে গোপালকে স্নান করাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। আবার জল দিয়ে স্নান করিয়ে দেবো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ। এবার গোলাপ জল, সুগন্ধি এবং গোপীচন্দন দিয়ে গোপালকে আমি আবার স্নান করিয়ে দেবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো। তারপর একটা নতুন টাওয়াল দিয়ে গোপালকে মুছিয়ে দিলাম। আমি জানতাম না এই টাওয়ালটা গোপালের কাজে লেগে যাবে, গোপালের জন্য। এটা আমি এমনিই কিনেছিলাম। এবার গোপালকে পুষ্প স্নান করাবো। হরে কৃষ্ণ কৃষ্ণ। স্নান সেরে আমার গোপাল রেডি হয়ে গেছে। এবার গোপালকে শৃঙ্গার করাবো। হাতের, কানের, গলার, মাথার মুকুট পরে এবং ছড়ি সহ রেডি, একদম বাঁশি নিয়ে গোপাল আমার। ফুল এবং চাল ছড়িয়ে সিংহাসনে ঠাকুর বসালাম। এবার করজোর করে বলতে হবে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা য স্মরেত পুণ্ডরীকাক্ষং বাহ্য অভ্যন্তর সূচি, ওম নমো সূচি, ওম নমো সূচি, ওম নমো সূচি। এবার একটু আতর দিয়ে দিলাম ঠাকুরের গায়ে। তারপর গোলাপ এবং রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম। চারিদিকে পুষ্পদল ছড়িয়ে দিলাম। এরপর পুষ্পশুদ্ধি করে নিলাম। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবৈ কীর্ণে চ হুং ফট স্বাহা। ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এবার একটি বোটাযুক্ত পদ্ম ফুল চন্দন সহ ঠাকুরের চরণে নিবেদন করলাম। সেই পদ্ম ফুলটি আমি একটি 5 টাকার কয়েন দিয়ে খুলে নিলাম। ইদং সচন্দনং সুগন্ধং পুষ্পং ওম শ্রী গোপালায় নমঃ। এরপর পুষ্পাঞ্জলি করে এতানি পুষ্পানি ওম গোপালায় নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এসো পুষ্পাঞ্জলি ওম গোপালায় সমর্পয়ামি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ কৃষ্ণ। এবার চন্দন সহ তুলসী পাতা ঠাকুরকে দেব। এতে তুলসী পত্রম ওম গোপালায় নমঃ। তুলসী দল নিবেদন কর। এতে নি তুলসী পত্রানি ওম গোপালায় নমঃ। হরে কৃষ্ণ। ঠাকুরকে একটা চন্দনের টিপ দিয়ে দিলাম। প্রথমে ভোগ হিসেবে আমি মাখন ও মিছরি তুলসী পাতা সহ নিবেদন করলাম। তারপর যা যা ভোগ দিয়েছি আমি ঠাকুরকে, সবগুলোতে একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি। ঘিয়ের প্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করে নিলাম। এখানে
এখানে গোটা হলুদ, কুমকুম, পান, সুপরি, দুর্বা ঘাস ও ভোগ হিসেবে শ্রীখণ্ড, রাবড়ি, নকুলদানা, মিষ্টি ও 5 রকমের ফল ও জল, তুলসীপত্র সহ ঠাকুরকে অর্পণ করেছে। এই হলো গোপালের প্রিয় ভোগ মিছরি ও মাখন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपीकांत राधाकांताय नमस्ते। मंगल करो ठाकुर सবার मंगल करो। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শুনেছি জন্মাষ্টমী পালন করলে অনেক পুণ্য লাভ হয়, তবে আমার মতে যে কোনো পূজায় যদি নিষ্ঠাভাবে করা হয় তাহলে আমাদের হৃদয় অনেক প্রফুল্লতা অনুভব করে, তাই গতানুগতিক জীবনও ধীর স্থিরভাবে পার হয়ে যায়। ঠিক আমাদের দুজনের পুজো হয়ে গেলে ঠাকুরকে এরপর আমি ভোগ গ্রহণ করালাম। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपीकांत राधाकांत नमस्तुते। ओम नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापो अहं पापो कर्माहं पापात्मा पापो समव त्राहिमा पुंडरीकाक्षं सर्व पाप हरो हरि। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে এবং শঙ্খ বাজিয়ে পূজা শেষ করলাম। আশা করছি খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন এভাবেই।